সর্বাধিকার সর্বশক্তি মানত্ব কি থাকে? আমি একটা প্রশ্ন করি, দাঁড়াই যারা নিরাকার বলছে তারা তাদের ইষ্টকে সর্বশক্তিমান বলছে। আমি অলস্কয়ার কাকে বলবো? যদি কেউ একাধারে বেহালা বাজাতে পারে, দোতারা বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, ঢোল বাজাতে পারে, কবি গান গাইতে পারে, কীর্তন গান গাইতে পারে, রামায়ণ গান গাইতে পারে, লোকগীতি গাইতে পারে, রাগ প্রধান গাইতে পারে, তাহলে কি বলবো? অলস্কয়ার। সর্বশক্তিমান আমি কাকে বলবো? সাকারে নিরাকারে সর্বাধারে সর্বাকারে যে থাকিতে পারে একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আমি বলি বলে পারে। তুমি একটা শিক্ষিত মানুষ, সারা পৃথিবী ঘুরে এসেছ, তুমি কহিলে আমার খাই, তাহলে তোমার শিক্ষা জ্ঞানের মধ্যে কি এইটুক বোঝো নাই? যারা বলছে শুধু নিরাকার, তাদের ধারণাটাই অন্ধকার। তাহলে যা কিছু সাকার এগুলো কি? এই জন্য আমাদের সনাতন ধর্মে বলছে সর্বং খল্বিদং ব্রহ্ম, সবকিছুর মধ্যে একই অনুভূতি আছে। সেই শক্তির আরাধনায় মত্ত হয়ে আমাদের শাস্ত্রে বলছে, চণ্ডীতে বলছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমস্তে। দৃশ্যাদৃশ্য সর্বময় একই ঈশ্বর বিরাজিত। যারা শুধু বলছে নিরাকার, তুমি বলো তাহলে এই সাকারটা, এটা মূর্তিটা কার? এই যা কিছু দেখছি সবই তো কার? জল ব্রহ্ম, আকাশ ব্রহ্ম, বাতাস ব্রহ্ম, আগুন ব্রহ্ম, সবই তো ব্রহ্ম। শুধু শুধু কি সনাতনীরা পূজা দেয় না? এক গুরুদেবের কাছে তার শিষ্য জিজ্ঞাসা করেছে, বাবা আমার একটু ব্রহ্ম দেখাবা। ব্রহ্ম দেখবি? হ্যাঁ, তুমি তো গুরুদেব, তুমি তো সব পারো। হয় দেখাবো, আগামীকাল দেখাবো। আমি যা বলবো শুনবি তো? বলে হ্যাঁ শুনবি। ঘরের মধ্যে আটকাইয়ে বাইরে দিয়ে তালা মারিছে, জলও দেয় নাই, ভাতও দেয় নাই। দুপুরের পরে খিদে পেয়ে গেছে, গুরুদেব ব্রহ্ম দেখবো। বল থাক, চুপ করে থাক, তোকে আঙুল দিয়ে করে ব্রহ্ম দেখাবো। আমার কথা তো শুনবি। খিদে পেয়ে গেছে, পিপাসা। বাবা গুরুদেব, হ্যাঁ আমার খিদে পেয়েছে, আমার জল পিপাসা পেয়েছে। তোর ব্রহ্ম না দেখাই সামনে। প্রথম দিন জলও দেয় নাই, ভাতও দেয় নাই, রাত ভরে ব্যাস। সকালবেলা কয় গুরুদেব আমি আর ব্রহ্ম দেখবো না, আমার একটু ভাব দেওয়া জল না, আজকের দিনও থাকতে হবে এইভাবে করে। ব্রহ্ম দেখাইছিল, তুই ব্রহ্ম দেখতে চাইছিস? গুরুদেব খবর আমাকে খেতে দিন গুরুদেব, আমার জীবন বাঁচবে না। তোরা খাবার নিয়ে আয়, জল দিয়ে আগে একটু ডালে জল দে, আর একটু বিস্কুট বানিয়ে দে, নয়তো ভাত দিলেও গলায় বাজে মরবে না। জল দিয়ে ভাত না খাইয়ে গুরুদেব খাওয়াই দিচ্ছে। কয় দেখছিস ব্রহ্ম কারে কয়? এই অন্নই ব্রহ্ম, এই জলই ব্রহ্ম, ব্রহ্ম সত্যময়। উপলব্ধি হলো কি? এর নাম সনাতন ধর্ম। আর নিরাকারবাদী কাকে? তারা বলে কয় মানুষ মারি ফেলে, পুরাই ফেলে।
যেখানে যে খেলা হবে সেইভাবে তার জবাব দিতে হবে। আমার গুরু মহারাজ বলেছেন, যার মৃত্যু ভয় নাই সেই হতে পারে প্রকৃত সেবক। যারা মৃত্যু ভয় পায় তারা কখনো দেশের সেবক হতে পারে না। মৃত্যু ভয় কখন থাকে না? আত্মচৈতন্য বোধ না হলে তার থাকে মৃত্যু ভয়। এই জন্য গীতার দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়তে হয়। প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তার মধ্যে জন্ম মৃত্যু তত্ত্ব পাওয়া যায়। সেখানে পরিষ্কার বলা হয়েছে, অর্জুনকে বুঝাতে গিয়ে বিশ্ববাসীকে সেই বোধ তিনি দিয়েছেন। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক নচৈনং ক্রীডয়ন্তা পূর্ণশোষণ। আমার আবার মৃত্যু বিশেষ। আমি দেহ পরিবর্তন করব, আবার সেই জন্ম গ্রহণ করব, দেহ ধর্ম, অন্যায়ের প্রতিবাদ করব। যে বিবেকহীন, যে নীতিহীন, যে আধ্যাত্মিক জ্ঞানহীন, তার মানব জীবনের কোনো মূল্য আছে না। শুধু মানব জীবন পেলাম, খেলাম গেলাম, সন্তান উৎপাদন করলাম, অনেক গাড়ি বাড়ি করলাম, গুরু মহারাজের একটা বাণী মেনেছে। উনি সত্য আর ব্রহ্মচর্যের পরে দিয়েছেন জোর বেশি। আসেন না আমরা গুরু মহারাজের সেই বাণীর দিকে আসি। যার জীবনে সত্য নেই তার সবই মিথ্যা। বাক্য ব্রহ্ম, এটাও ব্রহ্ম। দেখতে পাচ্ছি না কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে, শব্দ বের হচ্ছে আমাদের মুখ দিয়ে, আর শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা অনুভব করছি। কি অপূর্ব খেলা! বাবারে ছোট, সমস্ত কিছুই ব্রহ্ম হয়। তবে শোনো, আমি আমার গুরুদেবকে যেটা দেখেছি, গুরু মহারাজকে একদিন শোনো আমার জীবনের একটা ঘটনা। বহু গুরু মহারাজ বসে আছেন পাশেই চেয়ারে। আমি ভাবতেছিলাম আমার ওই অন্তর, ঈশ্বর কি শক্তি শাখা না ঈশ্বর নিরাকার? গুরু মহারাজ মনে মনে হঠাৎ দেখি চেয়ারে আর গুরু মহারাজ নাই, ভ্যানিশ। আবার একটু পরে বসেছেন। কিরে, জবাব পেলি তো? আমি প্রফুল্ল হয়ে গেলাম, উৎফুল্ল। তুমি সাকার, তুমি নিরাকার, সর্বময়, তুমি বিরাজ করো প্রভু। আমি নিজের চোখে দেখেছি আমার জীবন। গুরু মহারাজ তিনি সাকার, আবার তিনি নিরাকার। বিজ্ঞানের সঙ্গে একটা জায়গায় কিন্তু আমাদের অধ্যাত্মবাদ সেই জায়গাটা বিজ্ঞান প্রবেশ করতে পারে না। একটা জায়গা যেমন বিজ্ঞানে এই যে একটা লৌহদণ্ড, এইটাকে ভেঙে এর মধ্যে থেকে মলিকুল বের করতে পারে, যেটাকে অণু বলে। আবার অণু ভেঙে পরমাণু বের করে দেখায়। পরমাণু ভাঙলে কেন্দ্রে নিউক্লিয়াস পাওয়া যায়। একবার যদি এটাকে ভেঙে নিউক্লিয়াস পর্যন্ত নিয়ে যায়, তাহলে আবার ওইগুলো জোগাড় করে এই লৌহদণ্ড তৈরি করতে পারে না। যখন জড় থেকে সূক্ষ্মে চলে গেল, বিজ্ঞান পারে না ওই সূক্ষ্ম থেকে আবার জড়তে নিয়ে আসা। কিন্তু যারা আধ্যাত্মিক জগতের চৈতন্যময় পুরুষ, তারা
অধ্যাত্মবাদের কাছে বিজ্ঞান ফেল।